দুনিয়ার দল করতে গিয়ে মায়ের খায় রে। অতীতে যত বিএমপির লোক আওয়ামী লীগের কাছে মায়ের খাইছে, বিএমপি যদি কোন রকম ক্ষমতায় যাইতে পারে, যারা ইচ্ছা মতে মায়ের খাইছিল এদের প্রমোশন বাড়ব না কমব? কথা কইন, বাড়ি যাইব, ঠিক না বেটি? কেন বাড়লে বাদাম খাইছস? আওয়ামী লীগের খাতে যারা মারাম খাইছে মায়ের খাইছে এদের প্রমোশন বাড়ব যদি বিএমপি ক্ষমতায় আসে, ঠিক না বেঠি? কেন? কারণ দলের জন্য মায়ের খাইছে, দলের জন্য ত্যাগ করছে, দলের জন্য কষ্ট করছে। ঠিক তেমনি ভাবে জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, জামাতের যারা মায়ের খাইছে আওয়ামী লীগের কাছে, যারা মায়ের খাইছে রক্তাক্ত হয়েছে, এদেরও প্রমোশন বেড়ে যাবে। কেন? মায়ের খাইলে প্রমোশন বাড়ে, দলের জন্য ত্যাগ করলে প্রমোশন বাড়ে। অনেক সময় দেখবেন দল তাদেরকে বিভিন্ন দেশে ভ্রমণের জন্য পাঠায়, ঠিক না বেটি? কেন ভাড়ায়? যে পরিমাণ মায়ের খাইছ মাজা মোজা ব্যাক হয়ে গেছে, যা বাহিরের দেশে গিয়ে একটু এনজয় করে আয়। রাষ্ট্রীয় খরচে এনজয় করার জন্য বিভিন্ন দেশে পাঠায়, ইউরোপে পাঠায়, সিঙ্গাপুরে পাঠায়, থাইল্যান্ডে পাঠায়। নেতায়ও ভ্রমণ পাইয়া খুশি, নেতা এনজয় করার জন্য সাগরের পারে বোতল টানে আর হুরপুরি না ছায়, ঠিক না বেটি? এটাই তো নেতাদের এনজয়। হেরছে বালা এনজয় আর এরা করতে পারেও না। এরা এনজয় হলো বোতল লিয়া টানো আর হুরপুরি না ছাও, আর টেকা থাকলে বাবু সিটাই সিটাই দাও, এটা হলো এরা এনজয়। আল্লাহ কয় দুনিয়ার নেতারা যদি মার খাইলে প্রমোশন বেড়ে যায়, এনজয় করার জন্য বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারে। আমার বন্ধু আমার দল করতে গিয়া মার খাইছে রে, আমার বন্ধু আমার দল করতে গিয়া তাইফে রক্তাক্ত হইছে, আমার বন্ধু আমার দল করতে গিয়া রক্তাক্ত হইল, আমার বন্ধু আমার দল করতে গিয়া গালি খাইল। দুনিয়ার নেতারা যদি ভ্রমণের সুযোগ পায়, আমার বন্ধুরেও আমি ভ্রমণ করাবো। দুনিয়ার নেতারা দুনিয়ায় ভ্রমণ করে, আমার বন্ধুরে আমি দুনিয়ায় ভ্রমণ করাবো না, সাত আসমানে ভ্রমণ করাবো। সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত বন্ধুর নিয়ে যাব। সুবহান। আমার যুবক মানব, এটাও হতে পারে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ যে বলছে ও চিরেই আপনাকে খুশি করব, এটাও হতে পারে একটা ইঙ্গিত। কারণ এই মাসে আল্লাহ তার বন্ধুরে ইনভাইট করছে। বলুন, নবী নিজের থেকে গেছে না দাওয়াত পাইয়া গেছে? হয় কথা কই না? নবী নিজে নিজে যায় না, নবী আল্লাহর কাছে ছায়া যায় নাই, আল্লাহ স্পেশাল গেস্ট হিসাবে নবীর ইনভাইট করছে। আসেন বন্ধু, লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে পাঠাইছি, কাউরে আমি কোনো দিন আসমানে উঠাই নাই, সিদরাতুল মুনতাহা টপকাই নাই। আপনি বন্ধু আমার দলের জন্য মায়ের খাইলেন, রক্ত জড়াইলেন, আমি আল্লাহ আপনারে ভ্রমণ করাবো, তাই তো বন্ধুরে নিয়ে গেল, ভ্রমণ করাইল। আমার যুবক বায়না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটা একটা কারণ হতে পারে। এরপরে আসুন আল্লাহ এরপরে আয়াতে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এখানে আল্লাহ একটা খুঁটা দিছে। খুঁটা বুঝুননি আমরা গ্রামগঞ্জের ভাষায়, কেউরে কিছু দিয়া যদি হইয়া লায় এটার কিতা হয়? কথা কইন, খুঁটা হয় না? বলে হেতে আমার দিয়া এটা খুঁটা দিয়া লইল। আল্লাহ এখানে একটা খুঁটা দিছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ তার বন্ধুর একটা খোটা দিছে রে, বন্ধু রে বন্ধু খোটা দিস। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ কয় আপনি কি এতিম ছিলেন না? আমি কি আপনারে আশ্রয় দেই নাই? ওই যে আশ্রয় দিছে আল্লাহ, এটা আবার বলতেছে আপনি এতিম ছিলেন, আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? কেন এই কথাটা বললো? এর ব্যাখ্যা হলো, কোন বন্ধুর সঙ্গে বন্ধুর যদি অভিমান হয়, আপনার ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে যদি হঠাৎ করে আপনার একটু দূরত্ব হয়, অভিমান যেটাকে বলা হয়, অভিমান ভাঙানোর জন্য যে কাজটা করতে হয় এটা হলো, অতীতে আপনি যত ধরনের উপকার তার করছেন, যত ভালো কাজ তার জন্য করছেন, সবগুলা তুইলা ধরা।
যে বন্ধু তুমি বলছো আমি তোমার জন্য কিছুই করি নাই, অতীতে অমুক জায়গায় বিপদে পড়ছিলাম, আমি তোমার পাশে ছিলাম, তুই অমুক জায়গায় মার খাইছিলি, আমি সেখানে তোরে উদ্ধার করছিলাম, তোর মোটর সাইকেলে তেল আসিল না, আমি তেল দিছিলাম, তোর ব্যবসার টেকা নাই, আমি তোরে টেকা দিয়া চালাইছিলাম, বন্ধু তোর ঘরে খাবার নাই, আমি তোরে চাউলের বস্তা বাড়াইছিলাম। মোট কথা যত উপকার করছেন বন্ধুরে শোনায়া দেওয়া, তুই কেমনে কইলি আমি তোরে ভুলে গেলাম, না না আমি তোমারে এই জিনিসগুলা দিছিলাম। কথা হয় না? আমার কথা কি বুঝি না আপনারা? না বিরক্ত লাগতেছে? এটা বন্ধুর ক্ষেত্রে। আর যদি এই জায়গায় বউ হয়, তো বউ হইলে আপনি যত শাড়ি কিনা দিছেন, যত গয়না কিনা দিছেন, সবগুলা তারে বুঝাইতে হইব যে তোমারে ভালো না বাসলে কি গয়না দিতা। والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى. পাতলা করে পাতলা করে হালকা এই পুরা এখন পরে কমায় সাউন্ড পাতলা করে। وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى. একটু দেন পরে কমায়। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى. وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى. وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى. وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى. لَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى وَوَجَدَكَ فأما اليتيم فلا تقهر وأما السائل
فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم درود الشريف پر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سارے دنیا تئیں کیا میں مثل تو دیکھا نہیں تیری مانند خوبصورت چاند بھی ہوتا نہیں بلغ العلا بکمالہ کشفت تجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ আলহামদুলিল্লাহ আয়োজিত আজকের এই বিজয়নগর থানার অন্তর্গত ইসলামপুর আলহাজ আমেনা বেগম দারুল কোরআন টাইটেল মাদ্রাসার উদ্যোগে দস্তারবন্দি উপলক্ষে আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন হাফেজ কাজী সিরাজুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা শায়েখ সাজিদুর রহমান সাহেব, হেফাজত ইসলাম বাংলাদেশ, আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, আল্লামা হাফেজ উমর মুকাদ্দাস পীর সাহেব নোয়াখালী, এছাড়াও আল্লামা মুফতি শামসুল হক সুফি সাহেব দামাত বরকাতুহুম সহ বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরাম এখানে আলোচনা করছেন। এরই মধ্যে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ অবস্থায় আপনাদের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আমার সামনে অসংখ্য তরুণ যুবক ভাইয়েরা উপস্থিত হয়েছেন। মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে ওখানে অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারক, সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যে রব্বি কারীম দুনিয়ার সমস্ত ফিতনা এবং ফাসাদ থেকে হেফাজত করে মুসলমানের ক্লান্তি লগ্নে এমন একটি দিনই মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টি প্রদান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুদী, রাস্তাঘাটে দোকান পাটে যে সমস্ত ভাইয়েরা বেহুদা অনর্থক সময় নষ্ট করছি, মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি, সময়টুকু অনর্থক সময় নষ্ট না করি। আমরা যদি বেঁচে থাকি আগামীকাল পর্যন্ত, তাহলে আমরা সেই আড্ডা এবং গল্প করার সুযোগ আছে যদি বেঁচে থাকি। আর বেঁচে থাকলেও আগামীকালকে এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ নাই। বেঁচে থাকলে গল্প করতে পারবেন, কিন্তু বেঁচে থাকলে এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ নাই। তাই আমাদের উচিত দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে এই বরকতি মজলিসে বসে যাওয়া।